হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। ঘড়ির কাঁটা এখন সকাল 6টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর কি। তো তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে না সকাল সকাল মানে কফি বানাচ্ছিলাম আর কি। তো তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার মা এসেছিল, তো তারপরে ভাইও এসেছিল। তো সকালবেলা একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। তো তারপরে ওই তো টিফিনগুলো মানে রেডি করছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য আর কি। তো কফিটা বানিয়ে ওই যে মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম, মানে কিছু কিছু জিনিস দিয়ে শসা, গাজর, তারপরে চানাচুর এগুলো দিয়ে একটু মুড়িটা মাখাচ্ছিলাম, যে মানে ব্রেকফাস্ট করার জন্য আজকের ওটাই মানে করব আর কি। আর একটু মানে হালুয়া বানিয়ে নিয়েছিলাম গাজরের। আর এই যে পদটা না নিরামিষ দিনে আমাদের বাড়িতে বেশিরভাগই হয়। আর সকালবেলা মানে আজকে আর রুটি করলাম না, অন্য অন্য সময় কি বলো তো, যখন এই পদটা রান্না হয় বা এই গাজর হালুয়াটা করা হয়, তো তারই সঙ্গে কখনো রুটি কখনো পরোটা এরকমই থাকে। তো আজকে ভাবলাম ওগুলো করব না, ওগুলো করলে একটু সময় বেশি যাবে, যেহেতু আজকে নিরামিষ। তো আর এটা না মানে ছেলেটাও খুব পছন্দ করে। আর গাজর তো খুব একটা খারাপও জিনিস না, তাই না? তো যেভাবে খুশি ও খেতে পারে, তো ও ভালোবাসে। তো সেই জন্য এই জিনিসটা বেশিরভাগ সময় মানে আমাদের বাড়িতে যখন নিরামিষ হয়, তো সেই সময় এই পদটা রান্না হয় আর কি। তো নিরামিষ দিন মানে হচ্ছে কি ছুটির দিন, সবারই ছুটি থাকে আর কি। তো নিরুরও ছুটি থাকে, আর নিরুর এখন এমনি ছুটি চলছে। তো ওর বাবার এমনি ছুটি ওই দিনটাই থাকে। তো যে কাজ যে কম থাকে তার কোনো কিন্তু না, যে নিরামিষ বলে বা ছুটি মানে ছুটির দিন আছে রেস্টে মানে অল্প একটু কিছু করলে হয়ে যাবে, সেটা না। মানে যেন আরও বেশি হয়ে যায়। আগে যা যা কাজ থাকে তার থেকে যেন মনে হয় আরও দ্বিগুণ কাজ বেড়ে যায়। যে কোনো দিন মানে যখন হয়তো আমিষ দিন হয় বা ধরো কখনো হয়তো আমি মাছ রান্না করছি, তার সঙ্গে হয়তো একটা দুটো করলেই হয়ে যায়। কিন্তু যেদিন নিরামিষ হবে না, মনে হবে যেন রান্না করেও পোষাচ্ছে না, যে এটা করতে ওটা করতে এর সাথে এটা দিতে, মানে এরকম করতে করতে যে কত রকমও পদ হয়ে যায় তার কোনো ঠিকও নেই। কিন্তু সেটাও আবার সময়ের মধ্যেও ম্যানেজ করতে হয়। না হলে দেখো বাড়িতে লোক মানে ছেলে আছে বলো বা ওর বাবা আছে, তো সময় মতো ওদের তো খেতেও দিতে হবে। তো সেই জন্য চেষ্টা করি সবসময় মানে কাজ বেশি থাকলেও সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে মানে করে নিতে পারি আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। যেমন ওই যে হালুয়াটা বানিয়ে মানে সবাই মিলে টিফিনটাও করে নিলাম একই সঙ্গে। তো করে তারপরে এই তো আমি চলে এসেছিলাম, যেসব জিনিসপত্রগুলো মানে মাসের প্রথমে বাজার করে থাকি, তো ওগুলো না মানে সবটা তো আর রান্নাঘরের প্রত্যেকটা জায়গার মধ্যে রাখা যায় না, একটা হয়তো বড় জায়গার মধ্যে থাকে এক্সট্রা জিনিসগুলো। তো মাসের মধ্যে যখন শেষ হয়ে যায়, তো সেগুলো নিয়ে আবার ওগুলো ভরে নিলাম জায়গা মতো। প্রায় অনেক কিছু শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো জায়গা মতো ভরে নিলাম আর কি। তারপরে এই তো রান্নার সমস্তটা জোগাড় করে নিয়েছিলাম। আর আজকে রান্না হবে মানে 2 রকম শাক ভাজা হবে। তো তারপরে একটা মানে পাঁচমিশালি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো হবে আর কি। আর পনিরের তরকারি হবে, ডালও হবে আর বেগুন ভাজা হবে। আর এই ভিডিওটা না শনিবারের ভিডিও ছিল আর কি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওগুলো করতে পারছি, মানে ভিডিও শ্যুট করতে পারছি, তো এডিটও সব কিছু করতে পারছি, কিন্তু ভয়েস দিতে পারছিলাম না। মানে ওই যে একটা মানে অনুষ্ঠান ছিল ঘরের একদম বাড়ির পিছনে, তো কোনোভাবে ভয়েসটা দিয়ে উঠতে পারছিলাম না। তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে উঠতে পারছিলাম না ভিডিওগুলো। কি বলো তো, মানে যখন মানে ভিডিওটা শ্যুট করতে পারছি কারণ মানে নিরোর স্কুলটাও ছুটি রয়েছে, সেই জন্য এই সব কাজগুলো করতে পারলে কি হবে, মানে ওই যে ভিডিওর ভয়েসটা না দেওয়ার জন্য তোমাদের কাছে ভিডিওগুলো আমিও শেয়ার করে উঠতে পারছিলাম না। তো সেই জন্য ভিডিওটা একটু দেরিতেই আসছে আর কি। আর এদিকে সমস্ত রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে খাওয়া দাওয়াটা করে নেব আর কি। আর কি বলো তো, মানে এই যে শীতের সময় একটু তো ওই জন্য সবাইও স্নান করে নিয়েছে। তো বলল যে উপরেই খাওয়া দাওয়াটা হবে, মানে ছাদে একটু হালকা হালকা রোদ রয়েছে, তো ওখানেই খাওয়া দাওয়াটা হবে। তো সেই জন্য সমস্ত জিনিস উপরে বয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এই তো সবাইও মানে বসে খাওয়া দাওয়াটাও শুরু করে দিয়েছি।
আর ওরা বলল যে ওরা ওইভাবেই খাবে, মানে বাসনে খাবে না, তো কলা পাতায় করে খাবে। তো তারপরে ওরা ওইগুলো জোগাড় করে, তো ওরা তিনজনে মানে ভাই, নিরুর পাপা, ওরা ওতে করেই খাচ্ছিল আর কি, মানে পাতাতে করে খাচ্ছিল। আর আমরা বাসনে করে, মানে আমি মা বাসনে করে মানে ভাতটা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমাদের জীবনে না খারাপ ভালো দুটোই থাকে, সেটা সময়ে সময়ে হয়ে থাকে। তো সময় তো থেমে থাকে না, তাই না? এভাবে কাছের মানুষদের সাথে কিছু কিছু খুশি মুহূর্তগুলো সময়ে থেকে যায়, তাই না? আর এটা না পুরো লাগছিল একদম পিকনিকের মতো করে খাওয়া দাওয়াগুলো। তো এটা দেখে মানে সেই আগের দিনের কথা, মানে কিছু কিছু মানে আমরা যেভাবে পিকনিক করতাম আসলে, যে 25শে ডিসেম্বর, এখন কি হয়, হ্যাঁ পিকনিক হয় হয়তো, কিন্তু বেড়াতে গেলে মানে কোথাও হয়তো একসঙ্গে অনেকজন মিলে গিয়ে সেখানে এরকমভাবে পিকনিক। কিন্তু আমাদের যখন তো মানে পিকনিকের বড়দিন যেটা, তো ওটাতে আমরা যখন পিকনিক করতাম না, মানে হয়তো এই যে মাঠের ধান উঠে গেছে, মাঠটা একদম ভিজে ভিজে হালকা রয়েছে, তো হঠাৎ হয়তো আয়োজন হবে যে পিকনিক হবে। তো উনুন করা, কাঁচা উনুন, তোমার সমস্ত জিনিস জোগাড় করা, মানে যে জ্বালানি হয় সেটা এখান থেকে ওখান থেকে আনা আর কি। আর প্রত্যেকের বাড়ি থেকে যারা হয়তো আমরা পিকনিক করছি, তো প্রত্যেকটা জিনিস যেগুলো লাগবে আর কি সেগুলো টুকিটাকি করে নিয়ে আসা, বা কখনো হয়তো মা বকবে সেটা হয়তো আড়াল করে নিয়ে আসা, মানে সেটার মজাটাই আলাদা ছিল। হয়তো রান্নাটাও দেরি হচ্ছে, অনেক দেরিতে খাওয়া দাওয়া, সেই মজাগুলো সত্যি একটা আলাদা ছিল, তাই না? যাই হোক, আর এখন তো ওগুলো খুব কমই হয়। মানে ওই যে দেখলাম যে এখানে 25শে ডিসেম্বর হয়তো কোথাও কেউ ঘুরতে গিয়েছে, তবে সেখানে হয়তো পিকনিক হচ্ছে। আর এই তো খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিয়েছিলাম ছোটোবেলা। তো শীতের ছোটোবেলাতে আর খুব একটা বেশি রেস্ট নেওয়া হয়নি। তো এই যে লেবুটা মানে কাটছিলাম আর কি। তো মা আগে পাঠিয়েছিল, মা যে এসেছে সে সময় নিয়ে আসেনি, মানে মার গাছের লেবু আর কি এটা। তো আগে পাঠিয়েছিল, কাটা হয়নি, তো সবাই বাড়িতে আছে, তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, তো লেবুটা কাটি বলে এই তো লেবুটা কেটে নিচ্ছিলাম। আর তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে চ্যানেলের ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে এই পরিবারের একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। তাহলে আজকে এখানেই রাখছি, টাটা।